খেয়ে বসে আছি, আর ওর মুখ পুরো মিলছে ওই মেলা গিয়ে মাগিদের সঙ্গে প্রেম করছে, জানো তো? ও যদি পায় না, দাঁড়াও খুঁজে দেখি। কোথাও পাচ্ছি না, একবার আসুক। আমার রাগ তো জানে না, এই ভাবু শাড়িকে তুলবো, এই ভাবু লাগবে, জানো তো? শাড়ি খুলে ফেলে দে। কই রে বহু, একে তো আমার মাথা ঠিক নেই। আপা দিকে সবজি বালা এসেছে, গতকালকে সবজি দিয়েছে পচা। তোমার সবজি নিব না, তুমি বাড়ি ঘুরে যাও। সবজি নাই, ভেন্ডি আছে। ওই তোমার না না, ভেন্ডি ডগ ভেঙে দেখিলে বুড়ি কি করছি। তোমার ভেন্ডি বুড়ো। আমার মুখী আলেপের ভাবি, আলেপ আমার ছোট ভাই, আলেপের আমি বড় ভাই। খুব সাবধানে কথা বলবি, তোকে মার্ডার করে আমি সিয়ান হসপিটালে ভর্তি। কে হাসছি রে? এরাই আমার নষ্ট করেছে মনে হয়। আরে পো রে ভাই পো, মাস্টার একটা হে অর্থে আমাদের যদি দাঁড়িয়ে থাকি তো ঠিক মনে হবে পাকা তালে বুড়ি বাদলি বসে আছে। কই দরজা খুলে গো। ওই দেখো, আজকে ঠিক মুখ পোড়া মিশে চলে এসেছে। দেখেছে আমার ভাতারটা ঘরে নেই, মেলা হচ্ছে, মেলা ঘুরতে গিয়েছে, আর কথা দিয়েছিলাম ফোন করিনি, চলে এসেছে আজকে। শুনছো, জানো তো আজকে আমার বোন নেই, সে সকালে বেরিয়েছে, কখন এলো বলে। এখন তুমি ঘুরিয়ে যাও, এখন প্রেম করতে পারবো না। কে কোন শালা মিস কল মেরে দিয়েছে? ভালো বউ হইলে যা হয়, আজ মাল ধরা পড়ে গেছে। তাতেই বলি শালা আমার দিকে মুখ ঘুরাই না কেন, শুধু পোঁত ঘুরিয়ে দিচ্ছি। আজ মাল, আজ কি হয় দেখ। এক্ষুনি আলেপের পার্টি অফিসে ভরবো, বই খুঁটিতে বাঁধবো, মস্তার বাহিনকে দেবো, তোকে বেদক মারবি, আর আমি বসে বসে বিড়ি খাবো। ও আমার গলা বুঝতে পারেনি। কই রে হব হবর মা? বুঝেছি, বাবাকে টেলিফোন করেছিলাম, বাবার আসার কথা ছিল, জানো তো? আজ বাবাকে মনের কথা সব খুলে বলবো। আমারে বাবা, বাবা তুমি এসেছো বাবা? কেমন ঝামেলা বেরিয়ে গেলাম। আমি বাবাকে আমার মুখ দেখাবো না, জানো তো? মুখ পোড়া মিশ আমার এমন জায়গায় মেরেছে, বাবা দেখলে রাগ করবে। পাছা দেখা বাবাকে। ও আমার বাবা গো, ও আমার বাবা। ও বাবা, তোমার জামাই কি করেছে জানো গো বাবা? জানবো, তুমি জানো না গো বাবা, তোমার জামাই আমার এমন জায়গায় মেরেছে গো বাবা গো। তোমাকে রোজ ধরে ধরে মারে? হ্যাঁ বাবা। আমার জামাই? হ্যাঁ বাবা গো। কোনখানে মেরেছে? এমন জায়গায় মেরেছে বাবা, সে জায়গায় দেখানোর মতো নাই গো বাবা। তোমার এমন জায়গায় মেরেছে, যদি সে জায়গা না দেখতে পাই তো কি করি মহালুম ভরবুরে। তুমি এসেছো? কাই কিরিকের বাচ্চা, গলা নিচে কথা বলো, গলা নামিয়ে কথা বলো। তুমি কোথায় গিয়েছিলে? কি হয়েছে কি? তুমি কোথায় গিয়েছিলে? মেলা দেখতে গিয়েছিলাম। ওই মাগিদের কাছে? হ্যাঁ, ওই মাগিদের কাছে গিয়েছিলে? ও তোমার লজ্জা কিনা হবে না? হ্যাঁ, কত বড় বড় শিয়ানা ছেলে আছে, আর তুমি মাগিদের আঁচল ধরে ঘুরে বেড়াও। আচ্ছা, মাগি হই মাগিদের কথা বলতে লজ্জা লাগে না? বলবো, নিশ্চয়ই বলবো। ওই মাগিরা আমার সংসার ভাঙছে, আমার ভাতাকে কেড়ে নিচ্ছে, তো মাগি বলবো না তো কি বলবো? দোষটা কার? দোষটা তোদের জাতেরই তো। কথা বলবে না। আমার মন নাই তাও শুনি না, আমাকে ডাকছি। আরে মানুষ তো দূরে থাক, মাথায় যাবার বাঘ নাই, খ্যাকশালি চলনে। যেটা চেহারা হয় আবার ছেলে মেয়েরা পেছনে লাগে তোমার। আমি পায়খানা ভিত্তি বসি আর খ্যাকশালি আমাকে চোখ মারছে। তাহলে তোমার চেহারা ভালো যে মানুষ তো চোখ মারবি রে। তোমার চেহারা এত সুন্দর। এই খেতে দে, খেতে দে। কি খেতে দেবো? কে খেতে দে? খেতে দেবো? হ্যাঁ খেতে দে। কেন দেবো? কেন? তুমি আমাকে কি দিয়েছো? কেন? হ্যাঁ, তুমি চাল কিনে দিয়েছো?
চাল দিইনি? দিয়েছো? হ্যাঁ। কবে চাল দিয়েছো? সেদিন 1 কেজি চাল দিয়ে গেলাম যে। সেদিন মানে সেদিন তো আজ 1 সপ্তাহ হয়ে গেল। সেটা 1 কিলো চাল খেয়ে নিয়েছো? এ মা, 1 সপ্তাহ চাল 2 দিন যাবে না। 1 কেজি চাল 2 দিন যাবে না, 1 সপ্তাহ যাবে তো বড় গো। এই মেয়েশালি সংসার চলবে হাগো? চলবে না তো। এই দেখো খালা হাসছে। খালা 1 কেজি চাল একদিনই খায়। এই তো খালা, ওই দেখো খালা। ওই খালা বলছি বাবা জলিল বিয়েটা করলা ভালো বউ হবে। शुरू करेगा शुरू কেবে? शुरू करेगा शुरू হ্যাঁ তোর মা শালার গালে ছড়িয়ে দেবো। খালা বলছি বাবা জলিল ভালো বউ হবে, ছোট পাড়া বউ হবে, জীবনে বুড়ুবে না, বছরে 4টি করে বাচ্চা দেবে। আমি দেখছি বিনা পয়সায় কন্ট্রোল বেশি দিলে আমি বিয়ে করাই ভালো। হারাম যদি 5 বছর বিয়ে হইলে বাচ্চার নাম নাই। এই শোনো। বাঁচির বিটি বাঁচি, ওর মা বাঁচেছি গো, ওর মা বাঁচি বাপ বাঁচা। এই, আমার মা বাঞ্জি হলে আমি কোথা থেকে এলাম? তুই হ্যাঁ, ওই আলেপ ভাইকে দরখাস্ত করেছিলি? দরখাস্ত করে পোলাকে পাঠাচ্ছি মিনিকেটের বাচ্চা তো। এর জন্য তো তোমার সঙ্গে আমার বনে না। হ্যাঁ বলবি না তো, খাবার চাইছে, খাবে। ঝামেলা করো না, ঝামেলা করো না, মেল করো। মিল করবে না। ঝগড়া করবি সকাল থেকে সারাদিন ঝগড়া করবি। বাবার বাড়ি যখন ছিলাম আমি, হ্যাঁ ছিলাম তখন এত মোটা ছিলাম, আমার কাছে শুকিয়ে গেলি। তোমার কাছে শুকে গেলাম। দেখো শুকিয়ে গেল দেখো বাপরে, পাছা মোটা, পাছারে 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 বাপরে পাছারে। হারাম যাদের পাশে শুয়ে আসতে মনে হয়েছে বোলপুরের স্টেশনের গাবাই পড়িয়ে আছে। আবার বলছি শুকিয়ে গেলাম। শুকে গেছি। আর তুমি কি দিয়েছো? কি দিইনি? কি দিয়েছো? কি দিইনি? কিচ্ছু দাওনি। কি দিইনি? কি এখন শাড়ি দাওনি, হ্যাঁ। ছায়া দাওনি, হ্যাঁ। ব্লাউজ দাওনি, চুড়ি দাওনি, একটা ভালো গয়না দাওনি। তোমার ভাত খাবো? এটা কে দিছে? এটা আমার বাবা দিয়েছে। কি? এই তলাটা কে দিয়েছে? গলাটা মানে ছায়াটা বলো। ছায়াটা কে দিয়েছে? ছায়াটা ছায়াটা বাবা দিয়েছে। আর ছায়ার নিচে হইতো ওটাও বাবা কিনে দিয়েছে। ও আন্ডারপ্যান্ট তোর বাবা দিয়েছে? হ্যাঁ, বাবা গোটা ছেটটা বাবা দিয়েছে। তো জাঙ্গিয়ের মাপ তোর বাবা বুঝলি কি করি? বাপও তো খুব হারামি রে। না তোর মায়ের মাপে দিয়েছে? এই, এই জাঙ্গি কিনি তাও ওর বাপ জানে। হ্যাঁ বাবা দিয়েছে তো। তাহলে বাপ কত হারামি চাই দেখো। ছোট থেকে বাবা দিয়ে আসছে। এই কানের এই দুটো, ওটা বাবা দিয়েছে। আর এইটো, ওটাও বাবা কিনে দিয়েছে, গতকালকে দিয়েছিল। আর ওইটো, ওটা মানে ওটা কি? বগল কাটা গেঞ্জি তো কে দিয়েছে? ওটাও বাবা দিয়েছে। সিমুটা সিন্দুরটা কে দিয়েছে? ওটাও বাবা দিয়েছে। বল ওইটা বাবা দিয়েছে, বল বাবাকে বল। না, আরে লোকে হাতি বুঝতে পারে, বিটি বুঝতে পারে না, তার কারণ আছে। কি কারণ? তাহলে সংসার বাড়বি কি করি? তাই জনসংখ্যা বৃদ্ধি হলো কি করি? তাই এই তোদের জন্য, তোদের এই পেটের জন্য। পেট মানে বাদ নাই রে। কিসের বাগ নাই? হ্যাঁ বাচ্চা, কত বাচ্চা রে দেশে রে। সরকার বিনা পয়সায় খাবার দিচ্ছি, তাও বলছি। পেট ভরাতে পারছে না। শুধু ঝগড়া করবে না। আর ঝগড়া করতে ভালো লাগছে না জানো? হ্যাঁ সে বাসর ঘরে গানটা গাইছিলে না, ওই গানটা গাও। কোনটা? বাসর ঘরে গুনগুন গুনগুন করে গাইছিলে। তাই নাকি? হ্যাঁ, ওই বাসে করে এটা। বাসর ঘরেরটা। ওই কথা কহ, আরে কবে হইব আমি বাপ, ওই আমার কানে কই হাতে তোমার কিছু নিয়ম কারণ মাইনা চলো আগে, তোমার কিছু নিয়ম কারণ মাইনা চলো আগে। ওরে পোলা পানের মুখ দেখিয়া ধরে কথা কহ, কবে হইব আমি বাপ, আমার কানে কই হানা। করে আমি
বিয়া করে দেশে দেশে ঘুরি তুমি আবার চইলা গেলে গিন্নি তুমি আবার চইলা গেলে কি করবো কি করবে? আমি গলায় নেব দড়ি রে আমার সোনার ময়না কথা হইব আমি কানে গই আমি বিয়া করে দেশে দেশে ঘুরি গলায় নেব তোরি রে আমার সোনার ময়না আমি বাপ আমার কানে গই তোমার কিছু নিয়ম করুন মাইনা চলো আগে তোমার কিছু নিয়ম করুন মাইনা চলো আগে ওরে পোলা পানের মুখ দেখিয়া ধরন লাগে গিন্নি রে বলো। এত বড় মঞ্চ ঠিক বলেছ। এত বড় স্টেজ হ্যাঁ এই লাইক বাজার বলি সম্ভব ঠিক বলেছ। আমার কমিটি ভাইদের অশেষ ধন্যবাদ ছোট থেকে গান করেছি এত বড় মঞ্চ এইভাবে ভিডিও শো আমাদের জীবনে আমরা দেখে নিই এটা আমাদের গর্বিত আমার আলেপ ভাই বেঁচে থাকুক আলেপ ভাই যদি বেঁচে থাকে জলিল ভাই যদি বেঁচে থাকে যতদিন বাঁচবো আশা করি এই ঈদ উপলক্ষে এই মেলাতে আসবো তাই একবার সকল মেলে এই উপলক্ষে মেলার নামে একবার হাতের তালি দিয়ে একটু অভিনন্দন দিয়ে বাহ গিন্নি রে বলো। আর বসে থাকলে হবে না সময় সংকীর্ণ এই মুহূর্তে যাব আমার এক বন্ধু আছে বন্ধু সেই পুরাতন ব্যবসা করতে হ্যাঁ। সে তো ভালো কথা সব কাজ না করলে সংসারে উন্নতি হচ্ছে না। সেই 7 টাকা ধার নিয়েছিল ধার নিয়েছিল সেই টাকা দেয় না দেয়নি। আজ যাবো গলায় গামছা দিয়ে টাকায় আদায় করে ঠিক নিয়ে এসে বলেছো। আবার আমরা ব্যবসা শুরু করে দেব কতদিন টাকা ফেলে রাখে আজ যাবো বুঝতে পারছি না। আমাকে ধরবি না আজ যদি না টাকা দেয় আমরা আলেপ ভাইয়ের মস্তান বাহিনীকে নিয়ে যাবো ধরে নিয়ে আসবো এমন করে নিয়ে- ধরবে হ্যাঁ ছাড়বে না। তুই এক কাজ করবি আর আলেপ ভাইকে তুই যেই বলবি কি বলবো? একটু সহযোগিতা করো আমার স্বামী খেতে বেশি না বড় লোক মানুষ বড় বড় লোক বলিস না দিবে না। গরিব বলবো। গরিব মানুষ খেতে পায় না হ্যাঁ অভাব নাই সংসারে ঠিক কিছু। বলেছো। গিন্নি রে তাহলে টাকা আদায় হবে আমি না। চললাম সেই সারা কাছে টাকা নিয়ে আসবো নিয়ে এসে আবার সংসার করবো হ্যাঁ তোমার কিছু নিয়ম করুন মাইনা চলো লাগে পোলা বানের মুখ দেখি যা ধরে